আসসালামু আলাইকুম। আমরা বক্তব্যে আমার আগে যারা বক্তব্য দিয়েছেন আসলে তাদের প্রত্যেকের কথা এমন ছিল, আমি যে কথাগুলো বলবো আপনাদের বলে রেখেছি সেই কথাগুলো ওনারা বলে ফেলেছেন। আমার খুব একটা বলার কিছু নাই। আপনারা জানেন যে উপজেলা নির্বাচনে আমরা এই মাঠে সবচেয়ে বড় জনসভা করেছিলাম এবং এই মাঠে যারা আশেপাশে আছেন তাদের অনেকেই আছেন আমাদের জাতীয় নেতা, জাতীয় নেতৃবৃন্দের মধ্যে পড়ে। আমি একটু অনুরোধ করবো একটু কথা না বলার জন্য, কারণ আমি তো কথা বলতে গেলে লাইন হারাই যায়। একটু কথা না বলার জন্য। হ্যাঁ, আপনারা যারা আছেন সবাইকে সম্মান জানিয়ে আমি আবার বলছি যে নির্বাচনে আপনারা যখন নেতৃত্ব পছন্দ করেন আপনাদের কিন্তু প্রত্যেকের চিন্তা হয় যে আমরা কেমন নেতৃত্ব চাই, আমরা কিরকম নেতৃত্ব চাই। আমাদের সবার আগে চিন্তা হয় আমাদের সন্তান কার কাছে ভালো থাকবে, আমার সন্তান কার কাছে নিরাপদে থাকবে, আমার পরবর্তী প্রজন্ম কোথায় ভালো হবে, আমার পরবর্তী প্রজন্ম কোন দিকে যাবে, আমার পরবর্তী প্রজন্ম কি নেশাগ্রস্ত হবে নাকি আমার পরবর্তী প্রজন্ম শিক্ষিত হবে, আমার পরবর্তী প্রজন্ম বিনয়ী হবে, আমার পরবর্তী প্রজন্ম ভদ্র হবে না পরবর্তী প্রজন্ম বেয়াদব হবে। আমরা সবাই কিন্তু আমরা যারা মুরব্বীরা আছি সবাই চিন্তা করি আমার সন্তান যেন ভালো থাকে, আমার সন্তান যেন শিক্ষিত হয়, আমার সন্তান যেন মার্জিত হয়, আমার সন্তান যেন ভদ্র হয়। আমরা গোপালগঞ্জের মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। আপনারা এখানে যারা আছেন অনেকেই কিন্তু আসলে আমার পরিচয় জানেন, তারপরেও পরিচয় দিতে হয়। আমার নাম কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, আমার বাড়ি আপনাদেরই পাশে চন্দ্রদিঘলিয়া। আমি বীর মুক্তিযোদ্ধা মোতাহার উদ্দিন ভূঁইয়ার সন্তান, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি গর্ববোধ করে বলি, আমি আবারও বলছি আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এটা আমি বলতে আমি গর্ববোধ করি। আপনারা আজকে এখানে যারা আছেন প্রত্যেকেই চিন্তা করবেন যে আমরা যদি নির্বাচন সামনে আছে সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি। অনেক বক্তা বলেছে যে নির্বাচনে যদি আমরা না আসতাম বা আমি না আসতাম তাহলে হয়তো নির্বাচনে ভোট দিতে যেতেন না। ভোট কিন্তু আপনারা দিতে যেতেন, কারণ আপনাকে ফোর্স করা হতো, আপনাকে বাধ্য করা হতো নির্বাচনে যেতে। কিন্তু আমরা যখন নির্বাচনে আসছি আপনারা সবাই ভালোবেসে আসছেন। আপনাদের মনে হয়েছে আমাদের একটা ভোটের জায়গা তৈরি হয়েছে, যে ভোটটা আমি দিতে চেয়েছিলাম আমার পছন্দের প্রার্থীকে। আমার এক ভাই বলল যে জেলের ভিতরে আসলে আমাদের নির্বাচনের, আমি নির্বাচন করব, জাতীয় সংসদ নির্বাচন করব, এরকম কোনো চিন্তা আমার কখনোই ছিল না। আমি যখন দ্বিতীয়বার জেলে গেলাম তখন আমার মনে হলো যে আমাদের একজন স্থানীয় নেতা দরকার, যে আমাদের কাছে থাকবে, যে আমাদের পাশে থাকবে, যে আমাদের বিপদে আপদে ডাক দিলে আমরা কাছে পাবো। সেরকম একটা প্ল্যান আমরা আসলে জেলের থেকেই করি। আমাদের জেলে অনেক নেতৃবৃন্দ ছিল, আপনারা জানেন, একেবারে 28টা ইউনিয়নের বিভিন্ন গোত্রের বলেন, বংশের বলেন, 1100 আসামি ছিলাম আমরা। এর ভিতর থেকে আমাকে বলা হয় যে আমরা একজন প্রার্থী রাখতে চাই, স্বতন্ত্র প্রার্থী। আমি বললাম যে ভাই আমরা বের হই, আমাদের তো একটা বড় দল আছে ইনশাল্লাহ, আমরা তাদের সবার সাথে কথা বলবো, কথা বলে আমরা চিন্তা করব যে আমরা আসলে প্রার্থী কে দিব, কাকে দিব। তো এরপরে আমরা বের হই, বের হওয়ার পরে অনেকেই রাজি হয় নাই। রাজি না হওয়ার অনেক কারণ আছে, আপনারা সবাই জানেন, আমি এটা বলতে চাই না, যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে। তা আমাকে অনেকেই বলা শুরু করলো যে ভাই আমরা যদি কেউ না থাকি তাহলে কিন্তু আমার এই সন্তানদের দায়িত্ব নেওয়ার কেউ নেই। আপনারা সবাই জানেন অনেকগুলো মামলা হয়েছে আমাদের নামে। সেই মামলাগুলো বেশিরভাগ মামলায় কিন্তু আমরা যারা আসামি হয়েছি তাদের কারোর সম্পৃক্ততা নেই। তো এইগুলো আসলে কে বাঁচাবে আমাদের? আমার এক ভাই বললো যে গোপালগঞ্জের নাম বদলাই দেওয়ার জন্য
একজন বলেছেন, কিন্তু আমার কথা হলো যে আমরা গোপালগঞ্জকে তো ভালোবাসি, আমরা এই মাটির সন্তান, আমরা চাই আমাদের সন্তান যেন ভয় না পেয়ে বড় হোক। আমরা যদি পুলিশের ভয়ে থাকি, আমরা যদি প্রশাসনের ভয়ে থাকি, তাহলে আপনার সন্তানকে কে হাত ধরে নিয়ে যাবে স্কুলে? কার সাহস নিয়ে সে বড় হবে? আমার কথা, সেই সাহসটা যেন আমার সন্তানের থাকে, যে আমি আমার বাবার হাত ধরে স্কুলে যাচ্ছি। আমার বাবারা, আমার সন্তানেরা, আমার যারা যুবক ভাইয়েরা আছে, তারা কেউ বাড়িতে ঘুমাতে পারে না। আমার কথা, আমি প্রশাসনকে এইখান থেকে অনুরোধ করব, আজকে অনুরোধ করব, আপনারা বিনা অপরাধে কাউকে গ্রেফতার করবেন না। আপনারা জানেন, আমি যখন নির্বাচনের চিন্তা করি, তখন কিন্তু আমি সবসময় একটা জিনিসই চিন্তা করেছি, যে আমি নির্বাচন করলাম, ঠিক আছে, প্রোটোকল অনুযায়ী হয়তো আমাকে অ্যারেস্ট করলো না, কিন্তু আমাদের ভাইয়াদের অ্যারেস্ট করবে কিনা, যে আমার ভাইরা যারা কাজ করবে, যারা আমার সাথে থাকবে, যারা আমার পাশে থাকবে, তারা হয়রানির শিকার হবে কিনা। আমি এই কথাটা আগে, সবাই আগে আমি এইটা কনফার্ম করেছি যে আমার ভাইদের কোনোভাবেই হয়রানি করবে না। আপনারা মনে হয় সেটা বুঝতে পেরেছেন, কারণ নির্বাচনী তফসিল ঘোষণার পরে কেউ কিন্তু হয়রানির শিকার হয় নাই। আমরা অনেকেই ভয় পাই, অনেকের কাছে আমাদের অন্য অন্য নেতৃবৃন্দ যারা আছেন, যারা নির্বাচন করবেন, তাদের লোকেরা ভয় দেয়, যে নির্বাচনের প্রথম ভয় দিয়েছে, এটাকে জুজু বুড়ির ভয় বলে। প্রথম ভয় দিয়েছে লুটুল ভাই আসতে পারবে না, দ্বিতীয় ভয় দিয়েছে লুটুল ভাই অ্যারেস্ট হবে, তৃতীয় ভয় এখন আপনাদের কাছে আসছে যে নির্বাচনে যদি লুটুল ভাই জিতে যায়, তাহলে কিন্তু আপনারা মামলা হামলার শিকার হবেন। এই যে কথাগুলো যারা বলে, তাদের বলেন যে ভাই, আপনারা সবাই গণতন্ত্রের দিকে যান না, আপনারা কেন ভয় দেন? আপনারা নির্বাচনে ভোটে আসেন, আপনারা ভালোবাসা দিয়ে আসেন, আপনারা ভালোবাসা দিয়ে আমার ভোটারদের, আমার জনগণের মন জয় করেন, তাহলে তো আর এই ভয়ের কথা থাকে না। আপনাদের অনুরোধ করছি, আপনাদের কাছে যদি কেউ এরকম বলে, তাহলে আপনারা বলবেন যে আপনারা গণতন্ত্রে আসেন, গণতন্ত্র ফিরে আসুক আমাদের দেশে। আমরা সেই কথাটাই সবাইকে বলবো, আমরা ভয় পাবো না। আপনারা যখন নির্বাচনের চিন্তা করেন, যখন নেতা সিলেক্ট করবেন যে আমার নেতা কে হতে পারে, আমি একটু আদানের জন্য 1 মিনিট একটু বিরতি নেই।